নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করবো বাটি চিকেন। তাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পয়লাতে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আধা কিলো মাংস নিয়ে নিয়েছি। এই এখন আমি ভালো মতন সাফ করে ধুয়ে নেব। জল দিয়ে নিছি, এখন আমি ভালো মতন পরিষ্কার জলে ধুয়ে নেব। পুরো ভালো মতন ধোয়া হয়ে গেছে। এখন আমি রান্না করব। রান্না করার আগে মশলা কি কি নেব চলো দেখাই। তার জন্য আমি নিয়েছি একটা বড় দেখে রসুন ছালাই নিয়েছি, আর এইদিকে জিরা, ধনে, কিছু বাদাম আর পোস্ত, এই আর রয়েছে পেঁয়াজ আর কিছু শুকনো লঙ্কা। এইসব আমি মিক্স করে বাইটে নেব। মশলা ভালো মতন মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মাংস ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেবো আলু, একটা আলু কাটে রাখছিলাম, সে আলু দিয়ে দেবো। তারপরে টমেটোর পিউরি বানিয়ে রাখছিলাম, সেই পিউরি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলদি পাউডার, তারপর দেব ঝালের জন্য শুকনো লঙ্কা পাউডার আধা চামচ। আমি মশলা বাটি রাখছিলাম না, সেই মশলা দেওয়ার পরে দিয়ে দেবো উপরেতে সরষের তেল। দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে পুরো চিকেনরে ম্যারিনেট করে নেব। এই যে আমার মাংস ভালো মতো ম্যারিনেট করা গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই যে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে তোমরা নর্মাল ইস্যু রাখতে পারো। তা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি রান্না করব। ঠিক আমি চুলোয় একটা তাওয়া বসাই দিছি, তাওয়া বসাইয়ে তাওয়ার উপর দিয়েছি লবণ। লবণটা একদম গরম হবে, তারপর দিয়ে দেবো আমার সেই বাটিতে রাখা ম্যারিনেট করা মাংস। এই যে আমার ম্যারিনেট করা মাংস, এখন আমি এতে রান্না করব, তাই দিয়ে দেবো একটু জল। জল দেওয়ার পরে ঢাকনা লাগাই দেবো। যে আমি ঢাকনা লাগাই নিচ্ছি, ওদিকে আমার লবণ গরম হচ্ছে। দিয়ে দেবো আমি এই বাটিতে রাখা মাংস। এই যে তাওয়ার পরে লবণ রাখছিলাম, সেই লবণ ভালো মতন গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমার সেই বাটিতে রাখা মাংস, দিয়ে দেবো। দিয়ে আমি প্রায় আধা ঘন্টা জাল করে নেব। এই যে আমার হালকা আজে আমার বাটিতে ম্যারিনেট করা চিকেন হচ্ছে। 10 মিনিট জাল করার পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা নিছি, একটু মাঝখানে চিড়ে দিছি। দিয়ে এখন দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা। দিয়ে আমি আরও 20 মিনিট জাল করে নেব। ঢাকা দেওয়া হয়ে গেছে, এখানে 20 মিনিট ভালো মতন জাল করে নেব। এই যে আমার আধা ঘন্টা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন খুলে দেখাবো। দেখো কি সুন্দর হয়েছে। ও বাটিতে চিকেন 1 নাম্বার হয়েছে। দেখো সুন্দর হয়েছে, ও তেল ভাসতেছে উপরে। এখন আমি নামাবো। নামানোর একটু আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা পাউডার। অনেক সুন্দর। এই যে আমি বাটি ধরে চিকেন কষা নামাই নিছি। এখন তোমাদের দেখাবো যে কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর সেন্ট হচ্ছে।
অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবে। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার বাটিতে চিকেন কষা। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।